नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आज आमी आपनादेर साथे शेयर करब डाल भेजानो बाटाबाटिर झमेला छाड़ाई होली स्पेशल इन्स्टैंट दई बड़ार रेसिपि। এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথম দই বড়া বানাবার জন্য আমি 6টা স্লাইস ব্রেড নিয়েছি। এই দেখুন, এখন আমি এই ব্রেডগুলিকে কাট করব। তো ওর জন্য আমি একটা আইসক্রিম কাপ নিয়েছি, এর সাহায্যে আমি প্রেস করে রাউন্ড শেপ করে ব্রেডগুলিকে কাট করে নেব। আপনারা যে কোনো বাটির সাহায্যে এটাকে কাট করতে পারেন। আর এই যে ব্রেডের সাইড অংশগুলি আছে এগুলো আমি পরে ইউজ করে নেব। এমনি করেই আমি সব ব্রেডগুলিকে রাউন্ড শেপের কাট করে নিয়েছি। এখন আমি এর স্টাফিং বানাবো। তো এর জন্য আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে এখন আমি অ্যাড করলাম 4-5টা সেদ্ধ করা আলু। এখন আমি হাতের সাহায্যে আলুগুলিকে ম্যাশ করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাজু, পেস্তা, কিশমিশ, আমন্ড, ফাইনলি চপ, এগুলোকে আমি করে নিয়েছি। এগুলিকে আমি আলুর মধ্যে অ্যাড করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফাইনলি চপ করা গ্রিন চিলি আর আদা। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফাইনলি চপ করা করিয়েন্ডার লিভস। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন কালা নমক। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন চাট মশলা। এটাকে চটপটা ফ্লেভার দেওয়ার জন্য। এখন আমি সমস্ত জিনিসগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নেব। এখন আমি দইটাকে আমি একটা ছালনির মধ্যে রেখে ছেনে নিয়েছি, ওর পানিটা নিয়েছি, ওর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুনের কম সুগার। এখন আমি এগুলিকে দইয়ের পানির মধ্যে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে রাউন্ড শেপের ব্রেডটিকে কাট করে রেখেছিলাম এর মধ্যে আমি দইয়ের পানিটাকে অ্যাড করব। আর এর মিডিলে যে স্টাফিংটা ভরে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে সিল করব। আপনারা দেখুন, পুরো ভরার দরকার নেই, এইভাবেই এটাকে আমি সিল করব। এইভাবে সমস্ত ব্রেডগুলি ভেতরে আমি স্টাফিং ভরে নেব। এর আগেও আমি দই বড়ার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এইভাবে আপনারা দই বড়া বানিয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি কেউ বুঝবেই না এটা আপনারা ব্রেড দিয়ে বানিয়েছেন। এই দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সমস্ত দই বড়া মানে ব্রেডের ভেতরে স্টাফিংকে ভরে নেব। আর এখন আমি এগুলিকে ফ্রাই করব। এই দেখুন, স্টাফিং সমস্ত ব্রেডের ভেতর আমার দেওয়া হয়ে গেছে। এগুলিকে ফ্রাই করার জন্য আমি 1 টেবিল স্পুন ঘিকে গরম করার জন্য আগেই রেখে দিয়েছি। এখন আমি ধীরে ধীরে যে সাইডে আমি স্টাফিংটা ভরেছিলাম সেই দিক করে এগুলিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। এক সাইড হয়ে যাওয়ার পর আমি পাল্টি করে সেকেন্ড সাইডটাও ফ্রাই করে নেব। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল।
এই দেখুন বন্ধুরা, আমার ব্রেডগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবেই আমি সমস্ত বড়াগুলিকে ফ্রাই করে নেব। এখন আমি দই নিয়েছি, এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন সুগার। এই দুটোকেই আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এই দেখুন দইয়ের কনসিস্টেন্সিটা এই রকম হওয়া চাই। এখন আমি এগুলিকে অ্যারেঞ্জ করব। তো ওর জন্য আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি বড়াগুলিকে অ্যাড করলাম। আমি এটাকে স্ট্রিট স্টাইলেই সার্ভ করছি। ওপর থেকে আমি দই অ্যাড করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব গ্রিন চাটনি। এর রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব খেজুর আর তেঁতুলের মিষ্টি চাটনি। এই রেসিপিটি আপনাদের যদি চাই তো আপনারা কমেন্টে লিখুন, আমি অবশ্যই শেয়ার করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো। চাটের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। এখন আমি ওপর থেকে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দেব ভুজিয়া। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল দই বড়ার রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।